ছোটবেলা থেকেই যেখানেই আমি দোলনা দেখি সেখানে যেয়ে আমার বসতে হবে অ্যান্ড দোল খেতে হবেই। আর মেয়েরা একটু বেশি দোল খেতে পছন্দ করে, রাইট? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মিমি ফ্রম ডাস্কি মিমি। আজকে চলে আসছি আমি চন্দ্রমহলে। আসলে এই ভিডিওসগুলো আমার রিসেন্টলি না, আমি বেশ কিছুদিন আগে ডুমুরিয়া কন্টেন্ট ক্রিয়েটর গ্রুপের পক্ষ থেকে আমার মামার অনারে আমরা সবাই গিয়েছিলাম আউটিংয়ে। সেই পারপাসে আমরা চন্দ্রমহলে গিয়েছিলাম। যে ভিডিওসগুলো আমার কাছে ছিল তাই ভাবলাম আজ ভয়েস ওভার করে সেগুলো আপলোড দেই। অনেক দিন হয়ে গিয়েছে যে আমি ফেসবুকে একদমই অ্যাক্টিভ না, নানান সমস্যার জন্য আসলে অ্যাক্টিভ থাকাটা আমার জন্য হচ্ছিল না। তাই ভাবলাম এখন থেকে আমি আবার আগের মতো অ্যাক্টিভ হব। আর চন্দ্রমহলে ছোটোবেলা থেকেই শুনে আসছি যে এখানে পানির নিচে রাস্তা আছে। যাই হোক, চন্দ্রমহলে আমি আগেও এসেছি, এখনও আসলাম। আর যতবারই আসি না কেন বেশ ভালো লাগে। জায়গাটা নিরিবিলি, পরিবেশটাও সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। এই যে আমরা সবাই সেই পানির নিচের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম। এখানে অনেক ক্রাউড ছিল, যেহেতু আমাদের গ্রুপের মেম্বার্সগুলো তো আসেই, সাথে সাথে আদার্স যে ভিজিটরগুলো আছে তারা তো আসেনি। আর আমরা চন্দ্রমহলের রুমের এই যে সাইডে একটা স্পেস আছে যেখানে আমরা হেঁটে একটু ভিডিওস করে নিচ্ছিলাম। বিভিন্ন ধরনের গাছপালা আছে, যে যার মতো করে সবাই ফটোশ্যুটে বিঁধেছিল আর ব্লগের জন্য ভিডিও করছিল। আর সাথে আমিও। তেমন ভালো হয়নি, কোয়ালিটিফুল হয়নি। চন্দ্রমহলটা মূলত আমার কাছে যেটা মনে হয়েছে, এটা হচ্ছে একটা মিউজিয়াম লাইক আর কি। বিভিন্ন ধরনের জিনিস, পুরনো জিনিস আমি এখানে দেখেছিলাম আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই সেই ঐতিহ্যবাহী বেড, এটা আমার বেশ ভালো লেগেছিল। এখানে বসেও আমরা অনেকগুলো ভিডিওস করলাম অ্যান্ড পিকচার তুললাম আর কি। সাইডে আমরা সবাই ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এই গ্লাসের ভেতরে কি সংরক্ষণ করে রাখা হয়েছে আর কি। সব থেকে মজার বিষয় ছিল এবং সুন্দর একটা পার্ট ছিল এই ঝাড়বাতিটা, ভালোই লাগছিল। আর চন্দ্রমহলের এই মিউজিয়ামটা ঠিক বাইরের দিক থেকে আরও বেশি সুন্দর লাগছিল, যেহেতু অন্ধকার হয়ে আসছিল ওটাই মনে হচ্ছিল চোখে বেশি ভালো লাগতেছিল আর কি। চারিদিকে গাছপালা, আমার তো বেশ ভালো লাগছিল। চন্দ্রমহলের পেছনে ছিল এই সাঁকোটা, এখানে আমাদের স্টাইলিশ বিউটি দিদি একটু ফটোশ্যুট করছিল আর কি। আর আমি সেই সঙ্গে দিদির একটু ভিডিও করে নিলাম। সবাই যার যার মতো করে পিকচার তুলতেছিল আর আমিও শ্যুট করতেছিলাম আর কি। অনেক বেশি এনজয় করেছিলাম। আসলে ওই দিনগুলোর কথা খুব বেশি মনে পড়ে। আর সব থেকে মজার পার্ট যেটা ছিল, যে ভিজিটররা এখানে ভিজিট করতে আসবে না আর কি, তাদের তো ফোনে চার্জ নাও থাকতে পারে, তবে হ্যাঁ এখানে কিন্তু চার্জ দেওয়ার ব্যবস্থাও আছে, যেটা আমাদের মিতা আপু করছিল, চার্জ দিচ্ছিল আর কি। আর মিতা আপুই ওটা খুঁজে পেয়েছিল। আমরা মিউজিয়ামের পেছনের দিকে একটু আসছিলাম। এখানে অনেক বেশি সুন্দর জায়গাটা আর কি। পানির উপর দিয়ে এই সাঁকোটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। আমরা এখানে এসে একটু ভিডিও করতেছিলাম আর আমরা এমন টাইমে এসেছিলাম যে বেশি টাইম ভিডিও করতে পারছি।